আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলীর ইসলামিক অনুষ্ঠান জুমার খুতবা। আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে পবিত্র শবে মেরাজ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, অশেষ মেহেরবানি, বছর ঘুরে আমাদের মাঝে এসেছে আবার লাইলাতুল মেরাজ অর্থাৎ শবে মেরাজ, যেটাকে আমরা আমাদের মায়ের ভাষায় আমরা রজব মাস বলে থাকি। আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমরা আসলে জুমার খুতবার আমরা আলোচনা করছি, আমাদের মাতৃভাষা আসলে বাংলা ভাষা, এই বাংলা ভাষায় আসলে আমরা খুতবাটি বাংলা অনুবাদটি আসলে আমরা দর্শক শ্রোতাদেরকে উপস্থাপন করার জন্য আমরা সেটা উপস্থাপনা করছি আসলে বাংলা ভাষায় শোনানোর জন্য। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম মাজিদে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই, নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। আল কোরআন সূরা বনী ইসরাইল আয়াত 1। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র যে মেরাজ করেছেন, আসলে এই মেরাজ আল্লাহ পাক নবীজিকে করিয়েছেন। হে মুসলমানগণ, আল্লাহ পাক অনেক নবী রাসূলগণকে পবিত্র নিদর্শন এবং প্রকাশ্য মর্যাদা দিয়ে ভূষিত করেছেন, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নবী রাসূলগণকে পবিত্র নিদর্শন এবং প্রকাশ্য মর্যাদা দিয়ে ভূষিত করেছেন, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা এবং বেশি প্রকাশ্য নিদর্শন সমূহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এমনকি পবিত্র কোরআন হলো তার জন্য দুনিয়া এবং আখিরাতে চিরস্থায়ী মর্যাদা। আল্লাহু আকবার। এবং উৎকৃষ্ট নিদর্শন বা দলিল। পবিত্র কোরআন হচ্ছে বড় এক মর্যাদা যেটা আল্লাহ পাক দিয়েছেন নবীজিকে। সুবহানাল্লাহ। এবং উৎকৃষ্ট নিদর্শন বা দলিল। তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে, তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন, সহিফা এবং উজ্জ্বল কিতাব সহ এসেছিলেন। ঘোষণা হচ্ছে, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ওয়া বিয-যুবুরি ওয়া বিল কিতাবিল মুনীর। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা আল ফাতির আয়াত 25। জেনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা হলো এই, রজব মাসের 27 তারিখ রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসেন। এই সময় তিনি তার শয়ন কক্ষে নিদ্রা অবস্থায় ছিলেন। ফেরেশতারা তার বক্ষ বিদীর্ণ করেন এবং জমজম কূপের পানি দ্বারা তা ধৌত করেন এবং বোরাকে সওয়ার করান। আল্লাহু আকবার। তাকে নিয়ে ভ্রমণ আরম্ভ করেন এবং মুহূর্তেই বাইতুল মাকদিসে পৌঁছেন, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছেন। এখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী রাসূলদের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন এবং সপ্ত আকাশ ঊর্ধ্বে পৌঁছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর তিনি নিকটবর্তী হলেন এবং ঝুলে গেলেন। তখন 2 ধনুকের ব্যবধান ছিল অথবা তারও কম। আল্লাহ পাকের বাণী, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। তার নিকট তার পালনকর্তা যা প্রত্যাদেশ করার তা প্রত্যাদেশ করলেন এবং এমন কল্যাণ তাকে দান করলেন যার কোনো উদাহরণ নেই। সেখানে তিনি আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং এমন কল্যাণ তাকে দান করলেন যার কোনো উদাহরণ নেই। সেখানে তিনি আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখের সাক্ষাৎ পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখের সাক্ষাৎ তিনি সেখানে পেয়ে গেলেন। তারা সকলে তাকে সালাম করলেন এবং অভিবাদন জানালেন। ওই রাতে সাইয়্যিদুল কায়নাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখের সাক্ষাৎ পেলেন। তারা সকলে তাকে সালাম করলেন এবং অভিবাদন জানালেন। ওই রাতে সাইয়্যিদুল কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ বেদনার অসংখ্য
অসংখ্য বস্তু দেখেছেন, যাতে তিনি মুমিন মুত্তাকিগণকে বেহেশতের নিয়ামত যা আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য রেখেছেন সে সম্পর্কে সুসংবাদ দিতে পারেন এবং কাফির ও পাপাচার গণকে আযাবের ভয় দেখাতে পারেন যা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এ রাতেই 5 ওয়াক্ত নামাজ তার উপর এবং তার উম্মতের উপর ফরজ করেছেন। এই নামাজে আল্লাহ এবং তার বান্দার সাথে সম্পর্কের ফাতে প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, প্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, অতঃপর 50-এর পরিবর্তে 5 ওয়াক্ত করে দিলেন। যে ব্যক্তি একটি পাপ কাজ করবে তার পরিবর্তে মাত্র একটি সাজা দেওয়া হবে, আর যে লোক একটি সওয়াবের কাজ করবে তার জন্য রয়েছে 10টি নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে রাতে আমি মেরাজে গমন করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাই। তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম বলুন এবং তাদেরকে বলে দিন যে বেহেশতে একটি পবিত্র সুস্বাদুময় পানি বিশিষ্ট সমতল ভূমি, তার চারা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, যে আসলে মেরাজ সম্পর্কে তো অসংখ্য কথা রয়েছে, অসংখ্য আলোচনা আছে, অসংখ্য হাদিস শরীফ রয়েছে। এর মাঝে সংক্ষিপ্ত আকারে আসলে আল্লাহ পাকের কোরআনের আলোকে সূরা বনী ইসরাঈলের যে প্রথম আয়াতের আলোকে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার সুযোগ হয়েছে, আসলে সেটা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বরকত, হাদিসের বরকত এবং পবিত্র যে লাইলাতুল মেরাজের বরকত আমাদেরকে দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মাহে রজবের বরকত, শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান মাস পাওয়ার তৌফিক দান করুন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে মেরাজ পাওয়ার তৌফিক দান করুন এবং শাবান মাস পাওয়ার তৌফিক দান করুন, রমজান পাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি, সেই সাথে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, তামাম মুসলিম মিল্লাতের জন্য। আল্লাহ পাক মুসলমানদের উপর খাস রহমত নাজিল করুন। সকলে বলি আমিন। আগামী জুমার খুতবা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসায় প্লে থেকে 5ম শ্রেণী এবং নুরানি, নাজরা, হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে। মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, আন্তর্জাতিক নুরানি বিভাগ, নুরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ, স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ, আন্তর্জাতিক হিফজ বিভাগ, আন্তর্জাতিক হিফজ রিভিশন সোনানি বিভাগ। মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ: অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি, গণিত, ড্রয়িং ও সাধারণ জ্ঞান, হামদ, নাত ও ইসলামী সঙ্গীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা, সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা, বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে 6ষ্ঠ শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান, দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস, জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ, অ্যারাবিক ও অঙ্কের প্রশিক্ষণ, হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা, একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা, ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার ব্যবস্থা, সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা, বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা। আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ডলি মঞ্জিল, সালে আহমদ চেয়ারম্যান লেইন, আজুশা মাজার গেট, বাদামতলী, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল 01-811-50
50240162233355। কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা।